জিজ্ঞেস করে দেখ। তো গাইস এখন দেশি মাংসের প্রিপারেশন চলছে, এই রসুন ছাড়ানো চলছে, আদা ছাড়ানো চলছে, দেখতেই পাচ্ছ এগুলো শিলে বাটা হবে। তো গাইস দেখতেই থাকো তোমরা। তো এখন কড়ার মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা আর তেল আর গোটা গরম মশলা ছেড়ে দেওয়া হয়েছে। ওদিকে কিন্তু গরম হচ্ছে, ওই দিকে কিন্তু মাংসর মধ্যে সমস্ত সব কিছু মেখে রাখা হয়েছিল। হলুদ, ঝাল গুঁড়ো, পেঁয়াজ, রসুন, আদা সমস্ত সব কিছু মেখে রেখে দেওয়া হয়েছিল। তা তেল আর এই সমস্ত সব কিছু দিয়ে ঢেলে দেওয়া হলো। এটা দেখতেই পাচ্ছ একটা অপূর্ব দৃশ্য। এটা হচ্ছে কাঠের উনুনে, একটা কাঠের জালে রান্না হচ্ছে। আমি গ্রামে গেলে সাধারণত এই খাবারটা না খেলে আমার ঠিক মানে অসম্পূর্ণ হয়ে যায় গ্রামে যাওয়াটা। তো সুন্দর মনোরম পরিবেশ, দেখতেই পাচ্ছ দেশি মুরগি, পুরো দেশি মুরগি। তো গাইস এই দেশি মুরগি মাংসটা সেদ্ধ হতে টাইম লাগে। এই চাপা দিয়ে আবার কিছুক্ষণ রেখে আবার চাপাটা তুলে দিয়ে আবার সুন্দরভাবে আবার নেড়ে নুড়ে এইভাবে করে মোটামুটি সেদ্ধ করতে হবে। এই জল ঢেলে দিলে হবে না, একটু নেড়ে নুড়ে আবার রাখতে হবে এইভাবে। এই সমস্ত গিয়ে একটা নতুন এক্সপিরিয়েন্স হলো এটা। মানে দাদা বৌদি আশেপাশে কেউ মোটামুটি বানিয়ে দেয় না বা বানাতে দিই না আমরা। সাধারণত আমরা বন্ধুরা গেলে এইগুলো করি, মানে আমরা ছেলেরাই বানাই। তো যেহেতু তার ভিডিওটা আমি সেটা এবারে গেলে আমি তুলে ধরবো। ভাই অসাধারণ দারুণভাবে রান্না করে, সেটা আমি তোমাদের ইন্ট্রোডাকশান দেব। ভাইয়ের হাতে তোমাদের খাওয়ার জন্য নেমন্তন্ন থাকলো, একবার খেয়ে দেখতে পারো। ভাই সমস্ত সব ধরনের মাংস, সব ধরনের সব কিছু রান্না করতে পারে, অসাধারণ। তো দেখতেই পাচ্ছ দেশি মুরগির মাংস খাবো। তো আমি দুপুরে অল্প একটুখানি খেয়েছিলাম। এই দেখতে পাচ্ছ চাপাটা দেওয়া আছে আর উনুনটা কি সুন্দর জ্বলছে, মানে কি বলবো, দেখে মন ভরে যাচ্ছে। আর এর টেস্টটা আলাদা, যারা খেয়েছে তারাই বলতে পারবে। এই একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হলো, এটা দিয়ে আবার সুন্দরভাবে খুন্তি দিয়ে নেড়ে চড়ে, মানে মাংসটা কাঁচা থাকবে না, ভিতরে স্পঞ্জ টাইপ থাকবে। খেতে মুখে একটু 2-3-4 মানে এক কামড়ে মুখে পুরো মিশে যাবে না, কিন্তু বেশ খেতে আলাদা একটা ব্যাপার থাকবে, স্পঞ্জের মতো। তো একটু শক্ত শক্ত ভাব থাকবে, ও আলাদা একটা ব্যাপার থাকে। তো এর টেস্টটাই আলাদা। যারা দেশি মুরগি খেয়েছে তারা টেস্টটা আলাদা বুঝতে পারবে, আলাদা ফিল করবে। ডিফারেন্স এটা পোলট্রির মুরগি আর দেশি মুরগির টেস্টটা সম্পূর্ণ আলাদা। তো যাই হোক, দেশি মুরগির রেসিপিটা সম্পূর্ণ আলাদাভাবেই আমরা এই তার কথা বলতে বলতে মধ্যেখানে আবার কিন্তু ঝাল গুঁড়ো দিয়ে দেওয়া হয়েছে, সম্পূর্ণ আলাদা। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর কালারটা চলে এসছে, অপূর্ব কালার। দেখতেই পাচ্ছ জিভে জল চলে আসে। তবে হ্যাঁ, মধ্যেখানে একটা কথা বলি, আমি কিন্তু আমার বাড়িতে হোক আর যেখানে যাই না কেন, রান্না যদি হয় আমাকে কষা মাংস দিতে হবে। কষা মাংস না খেলে একদম পুরো বেকার, যেন মানে খেয়ে তৃপ্তি হয়নি। একটু জল ঢেলে দিয়ে মোটামুটি সেদ্ধটা চলছে। তো দেখতে পাচ্ছ তোমরা, এরা সরাসরি তো গাইস ভিডিওটা তোমরা দেখতেই পাচ্ছ, এই কষা মাংস তোলা হচ্ছে। তো জল কষা মাংসের ব্যাপারটা আলাদা। কষা মাংসটা কালারটা দেখতে পাচ্ছ গাইস, এটা পুরো সাধারণত সেই সময় যেন জিভে জল চলে এসেছে যে কখন আমার মুখে আসবে হয়ে থাকবে। তো একটু ঝাল ঝাল ভাব, দেশি মুরগিতে একটু ঝাল যদি চড়া যদি না হয়, অবভিয়াসলি ব্যাপারটা যেন এলোমেলো হয়ে যাবে। গন্ধটা কি সুন্দর বেরোচ্ছে, তো মুগ্ধ করে দেওয়ার মতো রান্না করেছে ভাই। ভাইয়ের ইন্ট্রোডাকশন আমি সামনে তুলে ধরবো, সামনে আরো সুন্দর ভিডিও আসছে, তোমরা দেখতে থাকো। অপূর্ব, বেশ অনেকটাই তুলেছে। এই জল ঢেলে দেওয়া হলো, কষা মাংস তুলে নিয়ে জল ঢেলে দেওয়া হলো, যা যাবতীয় সমস্ত সব কিছু দিয়ে দেওয়া হলো। ভিডিওটা তোমরা দেখতে থাকো, কত সুন্দর হয়েছে, কেমন হয়েছে তোমরা জানিও আমাকে। আর প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আমার ভিডিওটা করে দিও তোমরা। এমনি সুন্দর সুন্দর আমার পেজে, আমার চ্যানেলে তোমরা সুন্দর ভিডিও তোমরা পাবে।
এতটা দেখতেই পাচ্ছ। তো দেখতে জল ঢালার পর কি সুন্দর কালার চলে এলো। যাই হোক, খাওয়াই যাক। অপূর্ব লাগছে, সত্যি খুব সুন্দর লাগছে। দেশি খারাপ বলেন, দেশি মাংস আলাদা একটা ব্যাপার থাকে। ফার্স্ট টাইম অনেক দিন পরে যে দেশি মুরগি খাচ্ছি। এবার ঝোলের মাংস কেমন লাগছে এবার দেখাবো। তো তোমরা একবার ট্রাই করো। তো গাইস একটু নুন কম হয়ে গেছিলো, তাই নামানোর টাইমে একটু নুন দিয়ে দেওয়া হলো। বেশ পরিমাণে নুনটা কম হয়ে গেছিলো। সেটা হচ্ছে কষা মাংস খেয়েছিলাম তখন বুঝতে পারলাম। তো যাই হোক, এবার কষা আলুটা দিয়ে দেওয়া হলো। যেহেতু আলুটা বেশ সেদ্ধ হয়ে গেছিলো, আগে দেওয়া হয় না, ঠিক হয়ে যাওয়ার মুখেই দেওয়া হলো, নালে পুরো আলু পুরো সেদ্ধ ঘেটে যেত। তো যাই হোক, ইতিপূর্বে চলে এসে রঙটা অসাধারণ চলে এসে, মানে জিভে জল চলে আসছে, কি বলবো। তো আমার জিভে জল চলে আসে, তোমাদের কি হবে সেটা তো কি বলবো। তো কেমন হলো তোমরা জানিও। এই পুরো এন্ড হলো রান্না, পুরো ডেস্কি বাটিতে চলে এসছে। তো কালারটা দেখতে পাচ্ছ, এটা কোনো কালারিং কিছু করা হয়নি বা কালার কিছু দেওয়া হয়নি, কিন্তু ন্যাচারাল। এটা উনুনের জালের কালারটা মানে এই ধরনেরই হয়, কাঠের উনুন। তো যাই হোক, এবার শুধু খাবার অপেক্ষায়। চলে এলো আমার পুরো বাঙালি ভোজ, আমার পুরো জামাই ভোজ পুরো রেডি হয়ে গেছে। তো এক পিস আলু, বেশ অনেকটাই মাংস এসছে। তো দেখতেই পাচ্ছ সেদ্ধটা ভালোই হয়েছে। তো দেখতে থাকো তোমরা, তোমরাও কিন্তু একবার বাড়িতে ট্রাই করতে পারো যেইভাবে ভাই রান্না করেছে। তো পুরো গ্রামের প্রকৃতি যেভাবে রান্না বান্না হয়, আমাদের ন্যাচারাল গ্রামের যেভাবে রান্না, সেইভাবেই আমরা তুলে ধরেছি এটা। দেখতে থাকো তোমরা। এই দেখতেই পাচ্ছ কি সুন্দর, ঠান্ডাটা বেশ জাঁকিয়ে পড়েছিল। গ্রামে এখনো পর্যন্তই ঠান্ডা আছে। দেখতে পাচ্ছি জ্যাকেট, মাথায় টুপি, কখন গালের মধ্যে ঢোকাবো। ওহ, অপূর্ব, অসাধারণ লাগছে। মানে দেশি মাংস, মানে অনেকটাই, মানে কি বলবো, এক থালা পুরো ভরপুট খেয়ে নিয়েছি। 2-3 বার ভাত নিয়েছিলাম, পুরো জাঁকিয়ে খেয়েছি। কোনো ডায়েট না, গ্রামে গেলে কোনো ডায়েট সব ক্যান্সেল।